আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত, তৃতীয় অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসের ভিডিও লিঙ্কটি দেয়া আছে। পূর্বের ক্লাসটি ছিল দ্বিতীয় অধ্যায়ের যোগ, অথবা তোমরা একটি কিওয়ার্ড ইউজ করতে পারো সবসময়ের জন্যই, যে আমার এখানে 3CH2MATH ম্যাথ লেখা আছে। তোমরা যদি এই কিওয়ার্ডটি ইউটিউবে লিখে সার্চ দাও তাহলে অবশ্যই আমার ক্লাসটি পেয়ে যাবা, এবং চ্যাপ্টার 2 থেকে যত ভিডিও আপলোড করা হবে সব এই কিওয়ার্ড থেকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা। এবং ভবিষ্যতে যদি চ্যাপ্টার 3 চাও, সেই চ্যাপ্টার 3 জন্য এখানে লিখতে হবে 3CH3MATH। যদি চ্যাপ্টার 4 হয় শুধু এখানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ তোমাদের বইয়ে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের জন্য 10টা কিওয়ার্ডের জায়গায় শুধু কি সব কিছুই সেম থাকবে, শুধু CH এর পরে 2 3 4 5 6 7 এইভাবে লিখে সার্চ দিলে আমার ক্লাসগুলো ভবিষ্যতে পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এখানে আরেকটি কথা বলি, যে যারা ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থী আসো তাদের জন্য, যে আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি ভিডিওগুলো দেখো আমি আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। আর ভিডিওগুলো দেখার জন্য তোমরা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে MURAD24F লিখে সার্চ দিলে আমার সব কয়টি ভিডিও তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা মনে রাখবে, এখানে MURAD24F এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই, একেবারে একসাথে লিখতে হবে। ধন্যবাদ তোমাদেরকে। এ পর্যায়ে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বিয়োজন বিয়োগ হলো বিয়োজ্য সমান হলো বিয়োগফল। তো পরের সূত্র দেখার জন্য একটু এইদিকে লক্ষ্য করো। এখানে দেখো, এখানে আছে বিয়োগ সমান, আমার বাম পাশে আছে বিয়োগ, এখানে সমানের ডান পাশে যদি আমরা বিয়োগটা নিতে চাই তাহলে কি করতে হবে? ডান পাশে চলে গেল, কিন্তু বাম পাশ থেকে যখন ডান পাশে বিয়োগ চলে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার দেখো, এখানে ডান পাশে বিয়োগ আছে, ডান পাশ থেকে যখন বাম পাশে চলে আসবে তখন এটা আবারও চেঞ্জ হবে, বিয়োগ যোগ হয়ে যাবে। এখানে কি বাম পাশে যোগ আছে, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে? বিয়োগ হবে। আবার ডান পাশে যোগ আছে, এটা যদি বাম পাশে চলে আসে কি হবে? বিয়োগ হবে। তো বন্ধুরা এখানে দেখো, বিয়োজন বিয়োগ হলো বিয়োজ্য সমান কি বিয়োগফল। আমরা এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আমরা দেখি। আমরা বিয়োজ্যটাকে সমানের, এই যে এখানে সমান আছে, সমানের বাম পাশে নিয়ে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। তো এইখানে কি আছে? বিয়োগ ছিল, বিয়োগ আছে, তাহলে যেহেতু সমানের বাম পাশ থেকে ডান পাশে আসছে তাহলে কি বিয়োগ থাকবে না? বন্ধুরা দেখো, এখানে কি যে সমানের বাম পাশে বিয়োগ আছে, ডান পাশে চলে গেলে কি হয়? যোগ হয়। তাহলে এইখানেও কি হবে? যোগ হবে। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? বিয়োজন সমান সমান হলো বিয়োগফল যোগ হলো বিয়োজ্য। আমরা সেম সূত্রটা আবার লিখলাম, বিয়োজন সমান সমান হলো বিয়োগফল যোগ হলো বিয়োজ্য। তো আমরা বিয়োগফলটাকে যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ ডান পাশ থেকে বিয়োগফলটাকে আমরা কোন পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসলাম। তো বন্ধুরা, বিয়োগ ফলার আগে তো কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ছিল না। যেহেতু কোনো সাইন ছিল না সেহেতু অবশ্যই এটার আগে কি ছিল? যোগ ছিল। তাহলে এখন সমানের ডান পাশে যোগ ছিল, যোগটা বাম পাশে আসলে কি হবে? দেখো বন্ধুরা, ডান পাশে এখানে কি আছে? যোগ আছে। তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে কি আসবে? বিয়োগ হবে। তাহলে ঠিক একইভাবে এইখানেও যোগ চিহ্নটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আশা করি সূত্রটা বুঝতে পারছো। সূত্রটা আমরা আবার একটু দেখে নেই। বিয়োগফল সমান সমান হলো বিয়োজন বিয়োগ হলো বিয়োজ্য। বিয়োজন, বিয়োজন সমান কি? বিয়োগফল যোগ হলো বিয়োজ্য। বিয়োজ্য সমান কি? বিয়োজন বিয়োগ হলো বিয়োগফল। দেখো বন্ধুরা, এখানে আমরা একটু অঙ্কের মাধ্যমে একটু এক্সাম্পল দেখি। বিয়োজন বিয়োগ হলো বিয়োজ্য সমান হলো বিয়োগফল। তাহলে এখানে 300 কি হবে?
দেখো বন্ধুরা 300 এখানে কি বিয়োজন, তারপরে 25 কি হবে, অবশ্যই কি বিয়োজ্য, তারপর 275 কি হবে, 275 হলো বিয়োগফল। এ পর্যায়ে আমরা কয়েকটি বিয়োগের সমস্যা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো বন্ধুরা, এই যে পোর্শনটা, এটা হলো একক, এটা হলো দশক, এটা কি শতক, এটা হাজার। বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, এককের স্থান থেকে হিসাব শুরু করতে হবে। বিয়োগ করার জন্য কি করতে হবে, আমার এই যে এককের স্থান থেকে হিসাবটা শুরু করতে হবে। তাহলে এখানে 0 আছে, 0 হবে 0 হলে, আবার 0 আছে 2 হবে কত হলে, 2 হলে, 0 আছে 1 হবে 1 হলে, 3 আছে 4 হবে 1 হলে। তাহলে এখানে উত্তর কি হবে, 1120। এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক, এটা হাজার। তো আমাদের বিয়োগের কাজটা কোত্থেকে শুরু করতে হবে, এককের স্থান থেকে শুরু করতে হবে। 3 আছে 9 হবে কত হলে, 6 হলে, 5 আছে 7 হবে কত হলে, 2 হলে, 0 আছে 4 হবে কত হলে, 4 হলে, 8 আছে 8 হবে কত হলে, 0। যেহেতু হাজারের পর আর আমার কোনো ঘর নাই, সেহেতু এই যে এইখানে শূন্যটা কি বসবে না। তাহলে উত্তর কি লিখতে হবে, 426। এই যে দুইটা এক্সাম্পল আমরা দেখলাম, এই দুইটা এক্সাম্পলেই আমরা ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে বিয়োগ করেছি, অর্থাৎ উপরে ছিল বড় সংখ্যা, নিচে ছিল ছোট সংখ্যা। খুব সহজ বিয়োগ ছিল। কিন্তু যদি উপরে ছোট সংখ্যা হয় আর নিচে বড় সংখ্যা হয়, তাহলে আমরা বিয়োগ কিভাবে করব, চলো একটু দেখে আসি। তো বিয়োগ মানেই কি, এককের স্থান থেকে হিসাব শুরু করতে হবে। তাহলে এককের স্থানে কি আছে, 1 6, অর্থাৎ 1 এইখানে দেখো কি আছে বড়, আর 6 হলো ছোট। তাহলে এই যে এককের স্থানে আমরা বিয়োগটা কিভাবে করব একটু দেখি। আমরা এককে কি ছিল 1 আর 6, এখানে কি বিয়োজনটা ছোট আর বিয়োজ্য হলো বড়। তাহলে কি করতে হবে, দশকের স্থান থেকে 1 10 ধার করতে হবে। তাহলে ধার করলে কি হবে, ধার করলে 11 হবে। তাহলে 11 হলে এখন তো আমার এককের স্থান এটা বড় হয়ে গেল। এখন আমরা বিয়োগ করব। দেখো 11 থেকে 6 বিয়োগ করলে কত থাকে, 5। তাহলে 5 কোথায় চলে যাবে, এই যে এককের স্থানে এখানে 5 চলে যাবে। তাহলে আমরা এককের স্থানটা আমরা বিয়োগ করে ফেললাম। তাহলে আমাদের আজকের এই অঙ্কের দ্বিতীয় ধাপ হলো দশক স্থান নিয়ে আমরা কিভাবে বিয়োগ করতে পারি একটু দেখি। তাহলে দশক স্থানে ছিল আমার 6 আর 8। তো বন্ধুরা আমরা একটু আগে কি ধার করেছিলাম, তাহলে ধার করেছি, তাহলে কি ধারটা কি অবশ্যই ফেরত দিতে হবে। আর যে ধার করেছিলাম এই ধারটাকে বলা হয় হাতে থাকা অঙ্ক। এখন ওই হাতে থাকা অঙ্কটি ফেরত দিতে হবে, তাই না? তাহলে ফেরত দিলে কি করতে হবে, ওই হাতে থাকা অঙ্কটি ফেরত দিলে এখানে বিয়োজ্যের সাথে যোগ করতে হবে, অর্থাৎ এই যে 8 8-এর সাথে যোগ করতে হবে। তাহলে নতুন বিয়োজ্য আমরা কত পাবো, 9। 8 আর 1 9। এখানেও বিয়োজন ছোট, এখানে কি বিয়োজন ছোট আর বিয়োজ্যটা কি বড়। তাহলে আবারও কি করতে হবে, আমাদের ধার করতে হবে। কোত্থেকে ধার করব, এবার শতকের স্থান থেকে আমরা ধার করব। তো শতকের স্থান থেকে 1 10 ধার করতে হবে। 1 10 ধার করলে হবে কত, 16। তাহলে এখন 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 7। যেহেতু আমরা দশকের স্থান নিয়ে আলোচনা করতেছি, এই 7 দশকের স্থানে চলে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন শতকের স্থান নিয়ে হিসাব করতে হবে। তাহলে চলো আমরা শতকের স্থানে চলে যাই। শতকের স্থানে এখানে কি আছে দেখো, 3 এবং 7। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 3 ছোট 7 বড়। যেহেতু 3 ছোট 7 বড়, সেহেতু আমাদের আগের মতো ধার করতে হবে। আর আগে যে ধারটা করেছিলাম তাকে কি বলে, হাতে থাকা অঙ্ক। আর হাতে থাকা অঙ্ক কি করতে হবে, ফেরত দিতে হবে। ফেরত দিব এই 7 বিয়োজ্য, এই বিয়োজ্যের সাথে কি হবে, যোগ হবে, যোগ হয়ে 8 হয়ে যাবে। এটা হলো নতুন বিয়োজ্য। তাহলে এখন আমার কি করতে হবে, শতকের স্থান থেকে আমার কি করতে হবে, যেহেতু 3 ছোট সেহেতু কি আবারও ধার করতে হবে। ধার করতে গেলে কি হাজারের অঙ্ক থেকে আমার কি করতে হবে, ধার করতে হবে 1 10। তাহলে হাজারের অঙ্ক থেকে 1 10 আমরা ধার করলে কত আসবে, 1 10 3 13। তাহলে 13 যদি হয়
13 থেকে 8 বাদ দিলে কত থাকে? 5। যেহেতু এটা শতকের স্থান, এই জন্য এই 5 শতকের স্থানে চলে যাবে। তো এই ছিল শতক নিয়ে আমাদের কাজ। এখন আমাদের হাজার নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ হাজারের পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। হাজারের পোর্শন নিয়ে কাজ করলে কি দাঁড়াবে দেখি, চলো। হাজারের অঙ্কে কি ছিল? এখানে 7 ছিল, 2 ছিল। আমরা পূর্বে যে ধার করেছিলাম তাকে তো আবার ফেরত দিতে হবে। প্রথম কাজ হলো আমার ধারটা ফেরত দিতে হবে। তাহলে ধার ফেরত দিলে কি আসবে? ধার ফেরত দিলে এখানে 2 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 3 হবে। তাহলে এখানে 3 হয়ে গেল। আর 7 যেহেতু এখানে বড়, সেহেতু আর আমার ধারের তো আর কোনো এমনি তো অপশনে আর ধারও করতে হবে না, যেহেতু বড়। তাহলে 3 আছে, 7 হবে কত হলে? 4 হলে। যেহেতু এটা হাজারের স্থান, সেহেতু কি হাজারে এটা 4 চলে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। হাজারের পরবর্তী ধাপ হলো অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। এইভাবে যতগুলা ধাপই থাকুক না কেন, প্রত্যেকটা ধাপের কাজ, এই যে 4টা ধাপে যা আমরা দেখলাম, এই ধাপগুলোই বারবার কি করতে হবে? রিপিট করতে হবে, বারবার একই জিনিস করতে হবে। তো আজকের এই উদাহরণটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে বিয়োগ নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। তাহলে এই যে অঙ্কটা যে আমরা করলাম, এই অঙ্কটা অবশ্যই কি উত্তর লিখে দিতে হবে। উত্তর কি হবে? 4575। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।